25 তারিখে সারা দেশে উৎসাহ উদ্দীপনার সাথে আপনার এই যে অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হবে। আর অ্যান্টি চিটিং মেজার্সে যেটা আমরা ইন্সপায়ার্ড বাই আওয়ার অনারেবল এডুকেশন মিনিস্টার ইন বিটুইন 2001 and 2006 আমরাও আসার পরে অ্যান্টি চিটিং মেজার্সটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছিলাম এবং ভয়াবহ অবস্থা ছিল। আমরা আসার পরে দেখলাম যে প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের বিভিন্ন কিসিমের নকলের এবং ইনস্টিটিউশনাল কলেজগুলোতে ইনস্টিটিউটগুলোতে ল পরীক্ষাতে বিভিন্ন জায়গাতে আপনার প্রচুর পরিমাণে নকল হচ্ছিল। সেটা আমরা মোটামুটি একটা লেভেলে নিয়ে আসছি। এখন একটা মেসেজ থ্রু আউট দ্য কান্ট্রি গেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নকলেরা, আর আমাদের অনারেবল শিক্ষামন্ত্রী আসার পরে মেসেজটা আরো শক্তভাবে গেছে। ইনকোর্স একটা বিষয় ছিল আমাদের এখানে, একটা মোটামুটি অলমোস্ট একটা মকারি প্রহসন। ইনকোর্সটাকে আমরা সেন্ট্রালাইজ করেছি। ইনকোর্সের খাতা আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হয়, রেডিমেড মার্ক দেওয়া সম্ভবপর না। ইন্টিগ্রিটি, ডিসিপ্লিন এবং সোশ্যাল রেসপন্সিবিলিটিতে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু মার্টেড ওই যে স্টুডেন্টস যারা মারা গেছিলেন প্রত্যেককে 8 লাখ টাকা করে আমরা প্রায় 20টা পরিবারকে, পরবর্তীতে আরো বেড়েছে এটা, 8 লাখ টাকা করে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওই ডোনেটেড around 800,000 BGT to all the students who sacrificed their life in 2024 movement. এবং এখানে আমরা অ্যান্টি করাপশন অ্যাকশনস এবং ডিসিপ্লিনারি মেজার্স নিয়েছি। আমরা জব এস্টাবলিশমেন্ট, আমাদের প্রায় 1000 কর্মকর্তা কর্মচারী চাকরি গত সরকারের সময় চলে গিয়েছিল, অনেকটা বেইনসাফি, আমরা তাদেরকে আবার রিইনস্টোর করেছি বিশ্ববিদ্যালয়ে। এবং ইট ওয়াজ এ মেজর চ্যালেঞ্জ ফর আস to restore them 1000, around 1000 বেতন ডাবল হয়ে গেছে, সবকিছু ডাবল হয়ে গেছে, বাট সাকসেসফুলি উই ডিড ইট। এবং ক্যাম্পাস সিকিউরিটি এন্ড গভর্নেন্সটা আমাদের এখানে আমরা স্ট্রেংথেনিং করেছি। এক্সপানশন অফ এক্সট্রা কারিকুলার কালচার এন্ড স্পোর্টস অ্যাক্টিভিটিস অল ওভার দ্য কান্ট্রি। আমাদের উই হ্যাভ এ ভেরি সিরিয়াস নেটওয়ার্ক অল ওভার দ্য কান্ট্রি থ্রু আউট 495 উপজেলাস অফ দ্য 64 ডিস্ট্রিক্টস। সো আমাদের এখানে স্পোর্টস এন্ড কালচারাল প্রোগ্রাম যখন শুরু হয় ন্যাশনাল ওয়াইড এটার একটা এফেক্ট দেখতে পাওয়া যায়। তো আমরা একটা পর্যায়ে আমরা কারিকুলাম এই কালচারাল এবং স্পোর্টস অ্যাক্টিভিটি শেষ করেছি। এইবার একটা আমাদের শুরু হবে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা ভেরি সুন শুরু করব। আমরা এখন পর্যন্ত গত 2 বছরে 4 মিলিয়ন স্টুডেন্টের পরীক্ষা নিতে পেরেছি। হয়তো একটু চাপ হয়ে গেছে, কিন্তু আমাদেরকে 4 মিলিয়ন স্টুডেন্টের পরীক্ষা নিতে হয়েছে যে সেশন চ্যাপ্টার রিডাকশনের জন্য। এখন এই মুহূর্তে 7 মান্থস রিডাকশন ইন দ্য সেশন। আর স্কলারশিপ দিয়েছি, মেন্টাল হেলথ সাপোর্টের প্রোগ্রাম দরকার ছিল, নেশন ওয়াইড আমরা মেন্টাল হেলথ প্রোগ্রাম করেছি, বিশেষত টু গেট রিড অফ দ্য ট্রমা অফ 2024 স্টুডেন্ট মুভমেন্টের ট্রমা থেকে বের হয়ে আসার জন্য নেশন ওয়াইড মেন্টাল হেলথ সাপোর্ট প্রোগ্রাম আমরা চালু করেছি। কারিকুলাম ট্রান্সফরমেশনের ব্যাপারে আমরা ওবি কারিকুলাম অ্যালাইন্ড উইথ বিএনকিউএফ এবং ইন্ট্রোডাকশন অফ ইংলিশ আইসিটি আমরা বললাম। হিস্ট্রি অফ বাংলাদেশে যে কম্পালসারি সাবজেক্ট, এটা পুরাটাই রিভাইজ করতে হয়েছে। এটুআই ইউনিসেফ হ্যাজ ডেভেলপ দ্য আইসিটি ডিজিটাল কন্টেন্ট। এখন যে প্রোগ্রামটা হচ্ছে এটা এটুআই এবং ইউনিসেফের সরাসরি সহযোগিতায়, এবং আমাদের যে 12,000 আইসিটি টিচার্স ট্রেনিং শুরু হবে ভেরি সুন। আমরা সময় চাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এটা লঞ্চ করার জন্য নেশন ওয়াইড। সেটাও আপনার ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য বাংলাদেশ যে একটা প্রাইভেট অর্গানাইজেশন পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এবং ডেভেলপমেন্ট পার্টনারদেরকে নিয়ে 12,000 আইসিটি টিচারের ট্রেনিং আমরা দিতে শুরু করতে যাচ্ছি। দিস ইজ এ মেজর মাইলস্টোন ফর দিস গভর্নমেন্ট যে আমরা 12,000 শিক্ষকের রিভিশন অফ বিএড কারিকুলাম, ডিগ্রি পাস কারিকুলাম, এগুলো তো আমাদের এক ধরনের চেঞ্জ আমরা আসছে। আমরা প্রপোজ যে সিলেবাসটা স্টার্ট হতে যাচ্ছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এট এ গ্লান্স জাস্ট শুধু একটু দেখিয়ে দিচ্ছি। ডেভেলপমেন্ট অফ ওবি কারিকুলাম, বেসিক আইসিটি কোর্স কম্পালসারি ফর অল স্টুডেন্টস, সবার জন্য। আমরা দেখলাম যে আমাদের ছেলেমেয়েরা তাদের সফট স্কিল একদম নাই, সবাই ডিগ্রি পাচ্ছে কিন্তু কোনো একটা ইমেল করতে পারে না, একটা সুন্দর করে একটা সেন্টেন্স কারেক্টলি লিখতে পারে না। জব মার্কেটে দেখা যাচ্ছে অ্যারাউন্ড 40% জব পাচ্ছে না। এইটার কারণে আপনারা ওই যে ফার্স্ট ইয়ার যে সিলেবাসটা এটা শেষের পথে। এখন শুরু হবে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার। সেকেন্ড ইয়ারে ইমার্জিং টেকনোলজির ভিতরে এআই, ডিজিটাল সোসাইটি অ্যান্ড ইংলিশ, থার্ড ইয়ারে ডাটা অ্যানালিসিস, এসপিএসএস, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং, এবং ফোর্থ ইয়ারে এন্টারপ্রেনারশিপ, সফট স্কিল, বিহেভিয়ার, ক্রিটিক্যাল থিঙ্কিং, লিডারশিপ, মানি ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি। এটা আমরা ইন্টারন্যাশনাল সমস্ত সিলেবাসগুলোকে আপনি রিভিউইং অল দ্য ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল সিলেবাসেস, আমরা মনে করছি যে এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য থ্রু আউট দ্য অল কোর্সেস, যে হিস্ট্রি পড়বে, যে বাংলা পড়বে, তাকেও এটা পড়তে হবে, জাস্ট একটা সফট স্কিলের মতো করে। তো এই জায়গাটাতে আমরা যাচ্ছি। আইসিটি ট্রেনিংয়ে আমরা যেটা এটুআই এবং ইউনিসেফের সহযোগিতায় যে আইসিটি ট্রেনিংটা হচ্ছে, কয়েকটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আইসিটি ফর কোর অ্যান্ড মাস্টার ট্রেনার্স, এটা ট্রেনিংগুলো হচ্ছে রাজশাহী, ঢাকা, সব জায়গাতে।
in-house ICT ট্রেনিং, আমরা যেটা 12,000 শিক্ষকের ICT ট্রেনিং শুরু করতে যাচ্ছি with the permission of the Minister of Education very soon. তাদের একটা অংশ হিসেবে প্রিপারেশন হিসেবে কিছু কাজ শুরু হয়েছে। এবং আজকের ওয়ার্কশপে যেটা আমরা বললাম শুরুতেই, যে আমরা আইসিটি যে সিলেবাসটা দিচ্ছি আগামী বছর এবং পরের বছরের সিলেবাসে, সেটার জন্য একটা ন্যাশনাল ওয়ার্কশপ করে সেই সিলেবাসটা আমরা ফাইনালাইজ করছি। এটার জন্য আজকে উদ্বোধনটা হচ্ছে। আমরা আইসিটি এবং মাইক্রো ক্রেডেনশিয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছি, যেটা ইউনিসেফ ইন্টারেস্টেড আদার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমাদের সাথে সহযোগিতা করতে চাচ্ছে, যে মাইক্রো ক্রেডেনশিয়ালস নিয়ে কাজ করার জন্য, অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম নিয়ে কাজ করার জন্য, স্ট্রাকচার আইসিটি প্রগ্রেশন। আর আমরা এই ইস্যুসগুলো নিয়ে আমরা আমাদের আগামী 3 দিনের একটা ওয়ার্কশপ আমাদের সামনে শুরু হচ্ছে। আর এক্সপেক্টেড আউটকাম এন্ড ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার্কশপ যেটা হবে, স্টুডেন্টরা জব রেডি, ডিজিটাল এমপ্লয়াবিলিটি স্কিল হবে, পাথওয়ে টু জবস, ফ্রিল্যান্সিং, এন্টারপ্রেনিয়রশিপ, গ্লোবালি কম্পিটিটিভ গ্রাজুয়েটস, ইনস্টিটিউশনসের ভিতরে স্ট্যান্ডার্ডাইজড আইসিটি কারিকুলাম, স্কেলেবল ব্লেন্ডেড লার্নিং এবং স্ট্রং ইন্ডাস্ট্রি লিঙ্কেজ। আর ন্যাশনাল ইম্প্যাক্টের ভিতরে পড়বে ফিউচার রেডি ওয়ার্কফোর্স, ইনক্রিজ ইউথ এমপ্লয়মেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন টু ডিজিটাল ইকোনমি। এই আমি আর ডিটেইলসে গেলাম না। 5 ইয়ার একটা ভিশন আমাদের আছে, ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ফর দ্য ফিউচার। এটা আমরা নিয়েছি মিনিস্ট্রির যে বর্তমান মন্ত্রণালয়ের যে 5 ইয়ার্সের যে প্ল্যান এবং বর্তমান সরকারের যে প্ল্যান আছে, যেটা ওনাদের ম্যানিফেস্টোতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মডার্নাইজেশন করার জন্য আলাদা একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি একটা বড় পার্টির ম্যানিফেস্টোতে এই ইউনিভার্সিটিটা সম্পর্কে বলা আছে। তো এখানে আমরা এই জায়গাগুলোতে আমরা কাজ করব। শিফটিং টু স্কিল বেসড এমপ্লয়াবিলিটি আমরা চাচ্ছি যে